কোথায়? বাড়ির লোকজন সব গেল কোথায়? কি হলো? কাউকে দেখছি না কেন? শোনাই তো সাহেব কোথায়? সামনে দেখিয়ে। এই এই তুমি খান্না? হ্যালো ডার্লিং, হাউ আর ইউ? ওগো তোমার ছেলে কোত্থেকে এক বজ্জাত মেয়েকে বিয়ে করে এনে ঘরে তুলেছে। সেই মেয়ের যন্ত্রণায় আমার ফুলের মতো সংসার আজ নরকে পরিণত হয়েছে। কি বলছে এসব? আশিস বিয়ে করেছে? আমি তো জানলামই না। তুমি মা হিসাবেও জানো নি? না না না। কোথায় কোথায় সেই অপদার্থটা? কোথায়? হাই পপস, ওয়েলকাম ব্যাক টু হোম। দাঁড়া অপদার্থ, চেনা নেই জানা নেই, কোত্থেকে তুই কোন মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস? বাবা, তোমার বৌমা জার্নালিজমে অনার্স করছে। ওর বাবা একজন বিশাল শিল্পপতি, মা কলেজের টিচার। আর কোনো কোয়ালিফিকেশনের দরকার আছে? ওয়াও, তোর মতো অপদার্থ এমন একটা মেয়েকে কি করে বিয়ে করলি রে? আমি এক্ষুনি তোমার বৌমাকে ডাকছি। আরে না না, এইভাবে ডাকিস না। ওরে, আমি আমার বৌমার মুখ এইভাবে দেখবো না। যে হীরের টুকরো তুই আমার বাড়িতে এনেছিস, আমার সব আত্মীয় স্বজনকে ডাকবো, তারপর আমার বৌমার মুখ দেখবো। রাশেদ খানের একমাত্র পুত্রের বিবাহোত্তর সম্বর্ধনা বলে কথা। কি বলো ডার্লিং? অস্থির মস্তিষ্কের খট্টাস মহিলা। এবার রাজুকে একটা ফোন দেই। হ্যালো রাজু বেটা। বাবা, আপনি দেশে ফিরেছেন? হ্যাঁ, কিন্তু তোমার গলা এরকম শোনাচ্ছে কেন? আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে বাবা। কেবল আপনিই পারেন এই সমস্যার সমাধান দিতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, কাল তুমি, রোমানা আর তোমার মা সবাই এ বাড়িতে চলে আসবে। বিশাল সারপ্রাইজ আছে। সে কি, পুরস্কার না নিয়ে চলে যাবে? পুরস্কার? কিসের পুরস্কার? পুতুল খেলা খেলতে গিয়ে কত বড় সর্বনাশ ডেকে এনেছি তা বুঝতে পারছো? এ বাড়ি থেকে যখন বিদায় নেব তখন আমি কোথায় যাব? স্বামী স্ত্রী সেজে দিনের পর দিন এই যে এক ঘরে দুজন দু জায়গায় থেকেছি, এটা কেউ বিশ্বাস করবে? না পারবো বাবা মায়ের কাছে যেতে, না পারবো হোস্টেলে। এসব দিকগুলো কেন ভাবিনি, কেন বুঝিনি অভিনয় আর বাস্তবতার মধ্যে কতটা পার্থক্য। বিষয়টাকে তুমি খামোখে সিরিয়াসলি নিচ্ছ। আচ্ছা আশিস, তুমি কি কখনোই সিরিয়াস হবে না? আই এম সিরিয়াস, আই এম রিয়েলি সিরিয়াস। হয়তো বিষয়গুলোকে তোমার মতো করে ভাবিনি। তাহলে কেমন করে ভেবেছো? সব কথা বলে না হৃদয়, ও কিছু কথা বুঝে নিতে হয়। আশিস, শীষ।